দেখো গোপালের দুটো নতুন জামা এসছে পয়লা বৈশাখ উপলক্ষে। এখন গোপাল সাজবে। কোন জামাটা পছন্দ দেখো তোমাদের? এই একটা কালার, ওই একটা কালার। মা বলছে এইটা ডিপ কালার আছে, এটাই পরাই, সেটাই ভালো, এই কাপড় জামাটাই পরুক। বড় সড়ই যাবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ভালো লাগে। গোপালের নতুন মুকুট এসছে। গোপাল সেজে গেছে পয়লা বৈশাখে। খুব সুন্দর লাগছে, সুন্দর লাগছে গোপালকে। জামার কালারটাও ভালো লাগছে। খুব সুন্দর নতুন কালার দেখলাম, এই কালারটাই পছন্দ হলো। তোমরা আদা দিয়ে চা কারা কারা খেতে ভালোবাসো? একটু আদা টমেটো ঘষে নিই। কালো জিরে দিয়ে কারা কারা আলুর দম খাও? সবাই তো গোটা জিরে দিয়ে খাও, আমি কালো জিরা দিয়ে করছি। তেলটা তেলের উপর চিড়ে যাও, লাল লাল উঠে গেছে। লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, মশলাটাকে একটু ভাজা ভাজা করে নুনটাও দিয়ে দিই। আলু আমার সেদ্ধ করা, ভাজবো না, এর সঙ্গে করেই ভাজা ভাজা হয়ে গেছে। দেখো খুব সুন্দর, ভালো করে সেদ্ধ করে রেখেছি আগের থেকে। এবার এটাকে কষাবো। শুভ সকাল ও গুড মর্নিং সকল বন্ধুদের জানাই। সবাই খুব ভালো থাকো। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই আজকের দিনটা খুব আনন্দে কাটাও, ভালো থাকো, সারা বছর তোমাদের খুব ভালো কাটো। সবাই খাওয়া দাওয়া আনন্দ মস্তি এই নিয়ে সারাটা বছর কাটো। আজকে আমার ব্লগটা হচ্ছে ডেইলি ব্লগের মধ্যেই বলতে পারো। আজকে পয়লা বৈশাখের দিনটা আমি কেমন ভাবে কাটাচ্ছি, খাওয়া দাওয়া, কি কি জিনিসপত্র আমি কিনলাম, পুরো ব্লগটা দেখলে পুরো ভালো লাগবে তোমাদের। আমি এই পয়লা বৈশাখ উপলক্ষে কি কি কেনাকাটি করেছি সেটাও এই ব্লগে থাকবে। তবে পুরো ব্লগটাই আমার সাথে থাকো। কি কি রান্না, কি খাওয়া দাওয়া, সকাল থেকে চলছে রাত অবধি, পুরোটাই তোমাদের কাছে শেয়ার করবো। পুরো সাথে থাকতে হবে আর পুরো ব্লগের জন্য। তবে সবাই থেকো, সবাই ভালো থেকো, পুরো ব্লগটা দেখো। দেখো এটা কিন্তু নিরামিষ আলুর দম করেই করেছি। ওপরে তোমাদের পুরো প্রিপারেশনটাই দেখালাম কীভাবে আমি করেছি। শুধু ভাজা মশলার গুঁড়োটা ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। ভালো করে ঝাড়িয়ে নিতে হবে। প্রথমে দিচ্ছি টক দই, টমেটো সস, চা। এখানে পেঁয়াজ কাটা আছে, অর্ধেকটা পেঁয়াজ মাখাতে দেবো, পেঁয়াজ ভাজবো। আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা আছে, আর টমেটো এটা দিয়ে বাটা আছে। এই পেস্টটাও পুরোটা দেবো। লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, ঝাল কিন্তু কমই দিচ্ছি কারণ শুকনো লঙ্কা বাটা আছে। হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখন আপনাদের দেখাচ্ছি না। আপনারা সবাই মটন রান্না করতে পারেন জানি, তবু দেখাচ্ছি। মটন মশলা এভারেস্টের, এটা পরিমাণ অনুযায়ী দেবেন, গন্ধটা ভালো। ধনে জিরাটা এখন দিচ্ছি না, ওটা শেষ মুহূর্তে দেবো। আরও দেবো কারণ টক হয়ে যাবে, কারণ সবগুলো কিন্তু আপনার দেওয়া আছে। এটা চটকে এরমভাবে দেবো, বাটাটা দিচ্ছি না। এবার এটাকে ভালো করে মেখে রাখবো। তো হাতের মাখার একটা জাদু আছে। ব্যাস মেখে রাখলাম মাটনটা।
এটাকে আমরা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। বসে গেছি ব্রেকফাস্ট। আলুর দম তো করেই ছিলাম, পরোটা করি, লুচি আজকে করিনি, আর মিষ্টি। হয়েছে বলার নেই। কাকুলি পেঁয়াজ কাটছে মাংসের জন্য। আদা রসুনটাও আগেই কেটে বাটা হয়ে গেছে মাখা। আমি পেঁয়াজটা একটু কম পড়েছে বলে বললাম আলুটা ডিসিশন হয়নি, পরে বললাম মাংস একটু মটন তো আলু দিলে ভালোই লাগবে। কাটো। সর্ষের তেল পরিমাণ মতো দিচ্ছি, আবার অল্প করে একটু চিনি দিলাম। আমি চিনিটা কিন্তু সব জায়গাতেই অল্প অল্প দিই। দেখো তেলটার ওদের চিনিটা আবার ওই লাল মতো হয়ে এসছে। এবারে দেখো একটা দিলাম গোটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, দারচিনিটা দিইনি, এই দিলাম তেজপাতা, গোটা জিরে। সবাই হয়তো এইভাবেই করো। এবার দিচ্ছি, বলেছিলাম অর্ধেকটা পেঁয়াজ আমি মাংসে দিয়েছি, আর অর্ধেকটা হয়ে এসছে ভাজা ভাজা। এবারে আমি এই যে ম্যারিনেশন করা মাংসটা ঠিক 1 থেকে 1 ঘন্টা বাদে আমি মাংসটা দিয়ে দিলাম। এটাকে কষাতে হবে। মাংস কষানো হয়ে গেছে। এবার কষানো কমপ্লিট। গরম জল করা আছে, যে গরম জল দেব, একটু লাগবে। ফার্স্টে একটু ঘি, গরম মশলাটা দিয়ে দিয়েছি আগেই। দেখতে কেমন হচ্ছে অতি অবশ্যই জানিও। সকাল থেকেই শুভ নববর্ষের প্রতিটি রান্নাবান্না করেছি, ব্রেকফাস্টের সবটাই শেয়ার করেছি। আজকে লাঞ্চে কি হয়েছে বিশেষ কিছু হয়নি। আজকে মাংস আর ভাত, আর টক ডাল আছে যেটা কালকে, এটা চাটনি, এটা হয়েছে, আর মাটন কষা। আর নিয়েছি শসা ছিল না, পেঁয়াজ কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, আর গ্রেভি এক্সট্রা আছে, এক্সট্রা গ্রেভি আছে, যদি লাগে নেব নিশ্চয়ই। তবে শুরু করি। টক ডাল ভালো লেগেছে। কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো লাগে। লেগেছে, ভালো লেগেছে। খাওয়া শেষ, তৃপ্তি করে খেলাম, বেশি পদও না, খুব ভালো খেলাম। পয়লা বৈশাখ জমে গেছে।
রাত্রিবেলার অন্য খাবার আছে, এই খাবার আর না। কী খাবার খাবো নিশ্চয়ই তোমাদের কাছে শেয়ার করবো। খাবো এখন, অনেক খেয়ে ফেলেছি পয়লা বৈশাখে। তোমাদের কথা দিয়েছিলাম এই পয়লা বৈশাখ উপলক্ষে আমি কী কী কিনেছি সেটা অবশ্যই দেখাবো। আচ্ছা, প্রথমে দেখাই, এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি কিনেছি। আমার মায়ের জন্য কিনেছি, মাকে দিয়েছি, তোমাদের দেখিয়েছিলাম দুটো শাড়ি কিনেছি। দেখো শাড়িটা কেমন হচ্ছে। দুই মায়ের জন্য আমার মাকে দিয়ে এসেছি। এটা হলো আমার শাশুড়ি মায়ের জন্য। কালারটা কেমন হয়েছে বলো। দেখাতে পাচ্ছি না, এই ব্লাউজ কিনেছিলাম, তোমাদের ব্লাউজের ব্লগটা করেছিলাম, তোমাদের ব্লাউজগুলো দেখালাম। আমাদেরকে দেখাই, দুটো একটা ব্লাউজ কিনেছি। একটা ব্লাউজ, দামি শাড়ি, কেমন হচ্ছে বলো। ছোটবেলা কেমন হচ্ছে জানিও। এই কিনেছি পয়লা বৈশাখ। হাজবেন্ড কিনেছে গেঞ্জি, আমাদের দেখালাম না, এগুলো হচ্ছে আমার আর মেয়েদের জিনিসপত্র, এগুলো দেখালাম তোমাদের কাছে। তার মেয়েটাই মেন, আমরা মেয়েদের জিনিসগুলো দেখালাম। তোমরাও প্রচুর জিনিস কিনেছো, সবাই দেখলাম, সবাই কেনাকাটি করেছো, দেখতেই পাচ্ছি। আমিও যেগুলো কিনেছি শেয়ার করি, কেমন লেগেছে জানিও। পয়লা বৈশাখের জিনিসপত্র, পয়লা বৈশাখ উপলক্ষে এগুলো শেয়ার করি। রাত্রিবেলায় বিরিয়ানি আনার কথা ছিল, বাড়িতে করতাম না। সকালবেলা তোমাদের দেখালামই, ভাত মাংস টক ডাল এইসবই ছিল। রাত্রিবেলায় খাওয়ার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে না, পেটটা ভরে আছে বলে একটুখানি ভেজ ফ্রাইড রাইসই করলাম। সত্যি কথা এই হয়ে গেল, করেছি একটু মশলাপাতি দিয়েই করলাম, করে মাংস দিয়ে খাবো। কেমন লাগলো আজকে আমার সারাদিনের ব্লগ? এটা খাওয়াটা দেখাচ্ছি না তোমাদের কাছে। কেমন লাগলো আজকে সারাদিনের আমার ডেইলি ব্লগে যুক্ত করেছি, কেমন লাগলো পয়লা বৈশাখে আমার এই সারাদিনের এই যা যা দেখালাম, অবশ্যই সবাই কমেন্টে জানিও। সব কিছু তোমাদের কাছে শেয়ার করলাম। আজকের দিনটা যেরকম করছি সেটুকু শেয়ার করছি। ভালো লাগলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর এরকম সব ভিডিওতে সাথে ছিলে সাথে
সবার পয়লা বৈশাখ খুব ভালো কাটুক, কেটেছে আশা করি, কাটুক বলবো না, কেটেছে আশা করি, সারা বছর সবার খুব ভালো কাটুক। এই বলে আমি ভিডিও শেষ করছি। সকলে ভালো থাকুন।